এভরিওয়ান, কী অবস্থা আপনাদের সবার? এই গানের মতো করে আমিও বলতে চাই, হ্যাঁ টমেটো অনেক মজারই হয়। তো সেই হিসেবে আমি টমেটো আর বেগুন দিয়ে যে রেসিপিটা করতেছি সেটি আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। আমার আজকের রেসিপির মধ্যে থাকতেছে সেটা হলো বড় বাটা মাছ। এই মাছটাকে আপনারা কে কীরকমভাবে চিনেন, কোন নামে, যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আমার রান্নার মধ্যে স্পেশাল বলতে তেমন কোনো কিছু থাকে না। সব সময় রান্না যেভাবে করা হয় আমি ওই রান্নাটাই আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। আমার রান্নার মধ্যে যদি কোনো প্রকার কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে আপনারা সেটাও আমাকে জানিয়ে দেবেন, কারণ মানুষ মাত্রই তো ভুল। আমি যদি কিছু না জেনে থাকি তাহলে নতুনভাবে কারো থেকে শিখতে পারলে এটাই তো ভালো। আমার রান্নার মধ্যে আমি উপকরণ যা যা দেওয়ার আছে, মরিচ, হলুদ, মশলা, লবণ সব কিছু দিয়ে নেড়ে চেড়ে সুন্দর মতো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা যখন কষানো হবে এখানে এর মধ্যে আমি অল্প পরিমাণের করে পানি দিয়ে দিচ্ছি, যেন মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে এখন আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা যেন ভালো মতো কষানো হয়ে যায়। মশলাটা কষানো শেষে মাছের টুকরাগুলো আমি এখানে একে একে সবগুলো ছেড়ে দিচ্ছি। তারপরে মাছের সাথে মশলাগুলো যখন মিশে যাবে এখন এর মধ্যে আমি অল্প পরিমাণের করে জল দিয়ে দিব, মানে আমি যতটুকু তরকারির মধ্যে জল দিব ততটুকু। এটা দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো আর বেগুন। আমার যে সবজিটা মাছের সাথে দেওয়ার ইচ্ছে ছিল সেটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করতেছি। রান্নাটা যখন শেষ হয়ে আসবে এর উপরে আমি ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে দিব। আমি সবসময় ভাবতাম যে আমার ভিডিওর মধ্যে কোন ধরনের ভিডিওটা দিলে ভালো হয়। পেজটা যখন আমি রান্না বিষয়ে খুলছি তো সেই হিসেবে আমি আমার রান্নাঘরের মধ্যে সবসময় যে রান্নাটা হয় সেই রান্নাটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা আমাকে এত এত পরিমাণের ভালোবাসা দিয়েছেন যার কারণে আমি আরও নতুনভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা আমাকে এখন যেভাবে সাপোর্ট করতেছেন আশা করি পরবর্তীতেও আপনারা ঠিক সেভাবে সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।